ডিয়ার স্টুডেন্ট, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। জয় হিস্ট্রি স্মার্ট ক্লাস থেকে আমি জয় স্যার। আজ 2024-এর মাধ্যমিকের ইতিহাসের যে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তার উত্তরগুলো কী হবে সেগুলো আলোচনা করব। আর 2 নম্বর মান, 4 নম্বর মান এবং 8 নম্বর মানের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা পরে ধীরে ধীরে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করব। আজকে আমরা শুধুমাত্র এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো আমরা তোমাদের দেব। এবং আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা 2025 মাধ্যমিক দেবে তারা দেখবে, তারা বুঝবে কী ধরনের কোশ্চেন আসতে পারে বা আসে। আর এই বছর যারা মাধ্যমিক দিয়েছো তাদের পরীক্ষাগুলো সব কমপ্লিট হোক, তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে, দেখে তোমরা মিলিয়ে নেবে যে তোমরা কোনটা কোনটা তোমাদের সাথে মিলেছে বা সঠিক হয়েছে। তাহলে আমি শুরু করি। প্রথমে এমসিকিউ যে কোশ্চেন রয়েছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। নদিয়া কাহিনী লিখেছেন কুমোদনাথ মল্লিক। অনেকেই কুমোদ রঞ্জন মল্লিক লিখছো, এটা ঠিক নয়, কুমোদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে, 42 খ্রিস্টাব্দে, 1842 খ্রিস্টাব্দে। গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঔপনিবেশিক অরণ্য আইনের 1878 খ্রিস্টাব্দ বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হল মুন্ডা বিদ্রোহ। নীল বিদ্রোহের বিরুদ্ধে দুইজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি হলো নদিয়া জেলায়, এটা নদিয়া জেলায়, চৌগাছা গ্রামটা নদিয়া জেলায় অবস্থিত। ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর শাসন আইন পাশ করেছিল 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। সম্পাদক ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর আর সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। পড়াশোনা করলে এটা পারবে, পড়াশোনা না করলে হয়তো ভাববে যে উনি উদ্ভিদ নিয়ে কাজ করেছেন তাই জীববিদ্যা, কিন্তু এটা সঠিক উত্তর পদার্থবিদ্যা। নেক্সট, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে। ভগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস ছোটলাল স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রীরামালু। গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এরপরে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের আমরা অ্যান্সার দেব, অর্থাৎ একটা বাক্যে উত্তর। কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত হয়? 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায় বা লেখাগারে। মহাফেজখানা বা লেখাগারে, যে কোনো লেখাগারে লিখলেও হবে, মহাফেজখানা লিখলেও হবে। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? তোমরা সবাই জানো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার সত্য মিথ্যা, অর্থাৎ কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা পাশে লিখতে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটা মিথ্যা, কারণ শুধুমাত্র কৃষক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেই এটা ছড়িয়ে পড়েছিল, তাহলে এটা মিথ্যা।
নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার, একদম সত্য। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া, এটা মিথ্যা। আমরা জানি ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরিয়তুল্লাহ। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সত্য। নেক্সট আমরা স্তম্ভ মিলাবো। রট রিপন, হান্টার কমিশন, নেলি সেনগুপ্ত, স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট, লর্ড আমহার্স্ট সাধারণ জনশিক্ষা কমিটি, তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। সঠিক ব্যাখ্যা, একটা বিবৃতি থাকবে, তার সঠিক ব্যাখ্যাটা কি হবে? বিবৃতি: হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এটা সঠিক ব্যাখ্যাটা কি হবে? এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য। বিবৃতি নেক্সট: বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এর সঠিক ব্যাখ্যা কি হবে? এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। 3 নম্বর বিবৃতি: দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। এর সঠিক ব্যাখ্যা কি হবে? তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা 4: 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। এর সঠিক ব্যাখ্যা কি? এটা বিবৃতি বললাম, আগেটা বিবৃতি, তার সঠিক ব্যাখ্যা কি? সঠিক ব্যাখ্যা: রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। ব্যাস, এইটাই ছিল তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার এবং এমসিকিউর অ্যান্সার। প্রশ্নগুলো মাধ্যমিক যারা দিয়েছো পরে মিলিয়ে নেবে, আর যারা সামনের বছর মাধ্যমিক দেবে তারা দেখবে এবং মিলিয়ে নেবে কি কি পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে। এটুকু বলা যেতে পারে, যেই ধরনের কোশ্চেন এসছে তার জন্য খুঁটিয়ে পাঠ্য বইটাকে পড়তে হবে। কোনো নোটস পড়ো, নোটস পড়াটা খারাপ নয়, কিন্তু আগে পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়লে এগুলোকে পাওয়া যাবে। এই যে বিবৃতি এবং তার ব্যাখ্যা, এটা কোনো প্রশ্ন কমন আসার থেকেও বড় কথা। এগুলো যদি একটু পড়া হয় তাহলে নিজেই পারা যাবে, এটাই। ওকে, ঠিক আছে। যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে পারো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, এবং কমেন্টে তোমাদের কি সুবিধা অসুবিধা সেটা জানাতে পারো, বা তোমরা কি ধরনের ক্লাস চাও আমি সেই ধরনের ক্লাসই তোমাদের পরবর্তীতে দেব। ধন্যবাদ।